আল্লাহ তাআলা আমাদেরকে চারটা নেয়ামত দিয়েছেন, যে চারটা নেয়ামত প্রতিটা নেয়ামত একটার চেয়ে একটা দামি, লেকিন এই নেয়ামতগুলোর আবেদন আমরা কখনো করি নাই। প্রথম নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। 2 নম্বর নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। 3 নম্বর নেয়ামত হলো সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। আর 4 নম্বর নেয়ামত হলো আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাব আমাদেরকে দান করেছেন। এই 4টা নেয়ামত একটার চেয়ে একটা দামি, বাকি একটার উপরে একটা মুরাত্তাব হয়। যদি মানুষ না হইতাম তো ঈমান কোত্থেকে দিত, আর ঈমান না দিলে উম্মতে মুহাম্মদী কোত্থেকে বানাইতো, উম্মতে মুহাম্মদী না বানাইলে কোরআন কোত্থেকে দিত। একটার উপর যেন একটা মুরাত্তাব হয়েছে, একটার উপর একটা মুরাত্তাব। রব আমাদেরকে মানুষ বানিয়েছেন, রব আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন, রব আমাদেরকে রাসূলের মতো নবী দিয়েছেন, রব আমাদেরকে কোরআনের মতো কিতাব দিয়েছেন। প্রতিটা নেয়ামত একটার চেয়ে একটা দামি। এই 4 নেয়ামতের বুনিয়াদে রব আমাদের কাছে চাচ্ছেন যে তোমরা যেন শুকরগুজার বান্দা হও। আর এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। শুকরগুজার বান্দা কি হয়? আরকানু শুকরে সালাসাতুন, এই 3টা যদি একটা না থাকে এটা আর শুকর হবে না। এবার 3টা যার যেই পরিমাণ হবে তিনি এই পরিমাণ শুকরগুজার হবেন। আর যিনি যেই পরিমাণ শুকরগুজার হবেন ওয়াসানাজিজ শাকিরিন, আল্লাহ তাআলা বলেন আমি না শুকরগুজারকে নিজ হাতে পুরস্কার দিব। এখানে সানাজিজি নিজের দিকে মনসুব করেছেন যে আমি দিব, রব বলেন আমি দিব। আর শাকিরিন শুকরগুজারদের পুরস্কার কি? আমি দিব। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আমি তোমাদেরকে যে নেয়ামতগুলো দিয়েছি এই নেয়ামত গনতে গনতে জীবন শেষ করবা, নেয়ামত গনতে গনতে জীবন শেষ করবা, গনেও শেষ করতে পারবা না, গনেও শেষ করতে পারবা না। যেখানে আমি নেয়ামতেই গনে শেষ করতে পারবো না সেখানে আমি শুকরগুজারি করে শেষ করব কিভাবে? হ্যাঁ, সেখানে আমি শুকরগুজারি করে শেষ করব কিভাবে? এই জন্য আলহামদুলিল্লাহ রাসুস শুকরে, রাসূল বলেন আলহামদুলিল্লাহ এটা যদি বলো এটা শুকরের মূল আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য রব্বে করিম এই আয়াতে কারিমা দিয়ে সূরা ফাতিহা শুরু করো, তো এই আয়াতে কারিমা দিয়ে নামাজ শুরু করাকে ওয়াজিব করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই শব্দটা আমরা বাজাবের মধ্যে পড়ছি হাযি মাকুলুন মাকুলাতুন আলা আলসিনাতিল ইবাদ। এটা মূলত রব্বে কারীমের শিখানো শব্দ। আমরা তার শুকর আদায় কি দিয়ে করব এটা আমাদের জানা নাই। তিনি এত বড় এত বড় এত বড়, আর নেয়ামত এত বেশি এত বেশি এত বেশি, তা আমরা শুকর আদায়ের শব্দই আমাদের জানা থাকার কথা নয়। এই জন্য রব নিজে আমাদেরকে শুকর আদায়ের শব্দ শিখিয়েছেন। এই জন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা শুকর আদায়ের শব্দ। বলেন এটা কি? এটা শুকর আদায়ের শব্দ। আর নামাজ হলো শুকর আদায়ের কর্ম। বলেন নামাজ হলো শুকর আদায়ের কি? কর্ম। আর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন শুকর আদায়ের কি? বলেন শব্দ। তো শব্দ আর কর্ম দুটোটা একসাথে হয়ে গেল। কি হয়ে গেল বলেন? এই জন্য নামাজ জামাতে নামাজ পড়নেওয়ালা এই মানুষগুলো শুকরগুজার বান্দা হিসাবে হাসরের ময়দানে উঠবে। বলেন জামাতে নামাজ পড়নেওয়ালা বলেন শুকরগুজার বান্দা হিসাবে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা বলবেন আইলাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, এলান হবে কারা হাম্মাদ। হাম্মাদ হাম্মাদ কারা? শব্দ হলো হামদ। এখান থেকে রব হলেন ইন্নাকা হামিদুম মাজিদ, রব হলেন হামিদ, রাসূল হলেন আহমদ বা মুহাম্মদ। আর আপনি আর আমি যদি এটা বেশি বেশি পড়ি তা আমাদেরকে বলবে হাম্মাদ। আমাদেরকে কি বলবে? হাম্মাদ।
তা আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে, হাদিসে কুদসি, হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, কারা হাম্মাদ আছো, হাম্মাদ কারা আছো, हर हालते अल्लाह ताला शुक्र करने वाला कराज, सुभान, हर हालते हामद करने वाला कराज। ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, ওহুম কালিল, এরা অল্পই হবে। তো আল্লাহ তাআলা বলবেন যাও এদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দাও।